ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ما شاء الله সূরা বাকারার কয় নম্বর আয়াত? মহিলাদের জন্য কি স্প্যান্ডেল আছে? মাশাআল্লাহ। তাহলে ওয়াজ আজকে দুনো পক্ষের জন্য করতে হবে। মহিলাদেরটা বাদ দিলে অনেকে কেউ দৌড় আমরা ওয়াজে যাই এমনি আর কি। মাশাআল্লাহ। সামনের শ্রোতা পুরুষ হইলেও পুরুষরা কইছে হুজুর মহিলা করলে বেশি করে ওয়াজটা করেন। যেতে কইছি বিয়ে শাদী করছেন না, হেতে এখনো বুঝতে পারে না, এতে কোন জায়গায় ডিলটা মারছে এতে বুঝতে পারে না, এখন বিয়ে শাদী করে না তো। এই জন্য এতে সাহস কত বড় চিন্তা করেন। হিগুনের কথা বেশি করে কইেন, তাহলে আজকে কমও বলবো না, একেবারে সারও আমরা দিব না, ঠিক কিনা বল? তাহলে কোন বছর চলতেছে এখন? 2025। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, ওহে ঈমানদারেরা, পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কগুলা বাদ দিয়ে দাও। আর জেনে রাখো, শয়তান প্রকাশ্য দুশমন। শয়তানের 3টা চাবি আছে। জোরে কোন কয়টা? কোনটা আপনারে দিছে এখানে বসে আপনি একটু ঠিক করেন। ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, শয়তান যখন দেখবে আপনার আমল একটু ভালো হয়ে গেছে, শয়তান চাবি দিয়ে বলবে তোর আমলের কথা প্রচার কর। তুই অনেক আমলি মানুষের কাছে বলে বেড়া, চায়ের দোকানে বলবে আজকে ফজরের নামাজে গেলাম, একটা লোক পাই নাই, শুধুমাত্র আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি না। এরকম লোক আছে না নাই? মনে কি চিন্তা করতেছেন হুজুর এরকম লোকের তো অভাব নাই। এই লোক শয়তানের প্রথম চাবির মধ্যে পড়ে গেছে। কয় নাম্বার চাবি? আপনি সব সময় আল্লাহকে বলবেন আব্দুল হাকির ওয়া ফাকির, আমি আপনার নগণ্য গোলাম। নিজে অনেক আমলি মনে করবেন না, অনেক সেজদা দিয়েছেন মনে করবেন না, এটা শয়তানের খাসলত। আপনি মনে করবেন আল্লাহ আমাকে ভিক্ষুক বানায়া তৌফিক দিয়েছেন, এজন্য নামাজে যেতে পেরেছি। যদি নিজেকে ছোট মনে করেন, যিনি বড় বানায় দিবেন তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশংসা শুনতেন, সামনাসামনি তিনি বলতেন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ তাআলা, লোকেরা আমার ব্যাপারে যা ধারণা করলো আমি তো আমার নিজের চিনি, আমার গোপন গোপন বিষয়গুলা তুমি মাফ করে দাও। লোকদের ধারণার চাইতে সেরা তুমি তোমার কাছে বানায় না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আমার সাথে সাথে তাকায় বলেন, শয়তানের চাবি কয়টা? প্রকাশ্য দুশ্মনের প্রথম চাবি, একটু আমল করলেই মানুষের গিয়া কো
কোন রকম 1-2 দিন নামাজ পড়া, এরকম নামাজিও আমরা দেখছি। বেজির গু কাকে বলে বাংলাদেশে বলছে 70-80 রাকাত নাকি পড়ে। আরো আসতে কম, এরকম লোক কি আছে না? একজনে কইছে নাই হুজুর, এটা এখন মানুষ খুঁজে কিন্তু পায় না। এরকম বুজুর্গের কাছ থেকে পানি পড়া নিব, এই জন্য খুঁজে মানছে কিন্তু পায় না। এটা কয় নাম্বার? 1 নাম্বার চাবি। এই জন্য মানুষের কইেন না যে তাহাজ্জুদ ছাড়ি না। আরে বাপরে বাপ, ঠান্ডার মধ্যে তাহাজ্জুদ পড়তে উঠছি আজকেও। এটা যখন বলবেন সাথে সাথে বুঝবেন শয়তানের প্রথম চাবি সফল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অবশ্যই যুবকদেরকে আবার শয়তানি চাবি দেয় না। তার দেয়নি তো। 1 নাম্বার চাবিটার নাম কি ভুলে গেছে? কি নাম? মাশাআল্লাহ, রিয়া। রিয়া কে বলছে দেখি? মাশাআল্লাহ। এক কথায় রিয়াটা বলি না যে অনেকে বুঝবো কিনা। মাশাআল্লাহ, ফেনীর লোক আবার এত আবাগোবা না। ফেনীর লোকেরা একটু চালাক চতুর, ঠিক কিনা কন? ফেনীর লোকেরা মানুষে কয় যে এতারা বালার বালা, এক্সের বালা, জারিগা লোকের জন। তো ফেনীর লোকেরা কিন্তু একবারে সহজ সরল না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আবার সহজ সরল হইতেও ফেনীর লোকেরা দেরি করবে না, ঠিক কিনা বল? এবার আপনারা সবাই মিলে একটু বলেন তো 1 নাম্বার চাবিটার নাম কি? রিয়া মানে কি? লোক দেখানো। নামাজের মধ্যে গিয়ে যখন দেখছে একজনে দেখতেছে, আল্লাহু আকবার, খুব বুজুর্গি নিয়ে রুকু দিল, সেজদা দিল, এটা শয়তানের প্রথম চাবি। 2 নাম্বার শয়তানের চাবি, ইযা আজাবাল ইনসানু বিরাইহি, নিজেকে অনেক কিছু মনে করবে, আমার চাইতে বড় কোনো বক্তা নাই। এরকম ভাবসাব যদি আপনার ভিতরে আসে, আপনি বক্তা অনেক বড় হবেন, মাগার এই বক্তার কোনো দাম আল্লাহর আদালতে থাকবে না, ঠিক কিনা বলে? অনেক সুরেলা মানুষ আপনি, মনে করবেন আমার অনেক সুর। যেখানে আপনি মনে করবেন আমি অনেক বড় শিক্ষক, অনেক জ্ঞান আমার, অহংকার যখন আপনি করবেন, জেনে রাখবেন অবশ্যই যিনি পতন দিয়ে দিবেন তিনি কে? 2 নাম্বার চাবি শয়তানের নিজেরে বড় মনে করা। জোরে কোন কি? মাশাআল্লাহ, যুবকরা যারা আইছো তাড়াতাড়ি বসে যাও। পিছনে যে যুবকরা দাঁড়ায় আছেন, আইলে আপনি ঘরে চকলেট টকলেট যা লাগে দিও, আসেন। হেতরা এরপরও চিন্তা করে হুজুরে হাসা কথা কয় কিনা। মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। শয়তানের 1 নাম্বার চাবি কি? 2 নাম্বার চাবি কি? অহংকার। এগুলো আমাদের মধ্যে আসেনি। 3 নাম্বার শয়তানের চাবি হলো, 3 নাম্বার শয়তানের চাবি হলো নাকরুন কানাকরিদ দিকা, নামাজের সেজদার ভিতরে যখন যাবেন মুরগির ঠোকরের মতো সেজদা দিবে, এটা শয়তানের চাবির কারণে হবে, ঠিক কিনা বলে? এরকম নামাজি এখন আছে না নাই? কিরকম সেজদা দেয়? তাড়াহুড়ো না, খালি শুধু ইমাম সাহেবের হেতে কয়, আপনার বয়স কত? আমার বয়স তো 35 বছর। আমার বয়স তো 60 বছর। আমি কত তাড়াতাড়ি ফুটতাম পারি, আর আপনি এত আস্তে আস্তে উঠেন, কি সময়ের দাম নাই না? ইমাম সাহেবের পরামর্শ দিছে উনি, তোর নামাজ কবুল হইবনি আল্লাহর কাছে। 60 বছর আপনি সেজদা দিবেন, একটা সেজদাও কবুল হবে না। এজন্য বুঝে শুনে ইমামের সঙ্গে আচরণ করবেন। তাড়াতাড়ি সেজদা দেওয়ার নাম নামাজি হওয়া না, শয়তানের চাবি খেয়ে জীবন ধ্বংস করা, ঠিক কিনা বলে? শয়তানের চাবি কয়টা?
এই 3 চাবি শয়তান দিতে থাকে শুধুমাত্র যারা ইবাদতের দিকে আসে তাদেরকে। এবার আসেন 2025-এ কি কি চাবি দিবে শয়তান শুনবেন না চলে যাবেন? কতক্ষণ? 1 ঘন্টা কম না, 2 ঘন্টা নেই। ও বাবুরে বাবু, হেতে করে 3 ঘন্টা। আমা এতে মারিয়ে নেবে, এতে আর বাসনের কোনো কায়দা নাই। কিন্তু যে লোকটা 4 ঘন্টা বলছে, আপনি আরে খারাপ মনে করিয়েন না। এই 4 ঘন্টা বলছে, আসলে কি 4 ঘন্টা ওয়াজ করা আমার দ্বারা সম্ভব? কিন্তু সে ওয়াজ শুনতে চাইছে 4 ঘন্টা। 1 ঘন্টা আপনি শুনলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পূর্ণ 4 ঘন্টা শুনলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? বস্ত কর্ম 1-1.5 ঘন্টা, কিন্তু পূর্ণ 4 ঘন্টা শুনলে যে সওয়াব হতো, ও শুধু নিয়ত করার কারণে সওয়াব পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার দিকে মনোযোগ দেন। সূরা বাকারার কয় নম্বর আয়াতে তাফসীর হচ্ছে? সবার মনোযোগ আছে মাশাআল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে 20টা হাদিস আপনাদেরকে শোনাবো। কয়টা? একটা একটা করে হাতে গুনবেন। যেখানে 20 নাম্বারটা শেষ, যতক্ষণ সময় লাগে ইনশাআল্লাহ কন্যা মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয়টা? এই আয়াতটাকে ঘিরে 20টা হাদিস শোনাবো। এর এক একটা হাদিস যদি আজকে আপনি জীবনে নতুন শুনে থাকেন, জীবনে কোনোদিন শুনেন নাই, সব কেমন? আল্লাহর হাবিব বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? তাহলে কয়টা হাদিস শুনবেন? 2025-কে ঘিরে 20টা হাদিস শুনেন। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কথা কয় কোন গায়ে? কোন গায়ে? ও বাইরে হইলে অসুবিধা নেই, আমরা কিন্তু কথা কইন না। এক একটা হাদিসে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর হাদিস শুনেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আল্লাহর হাবিব বলেন, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আল্লাহর নবী শুধু আরব বুঝান নাই, মুহাদ্দিসিনে কেরাম বলেন সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে। ও ফেনীবাসী, এই মাহফিলে যারা বসলেন, এমন এক একটা করে মোবাইল এখন ঘরে ঘরে আছে না? না, 2025-এ বাড়বে না কমবে? জোরে কোন? এই এক একটা মোবাইল দিয়ে সারা রাত ধরে খারাপ ভিডিও দেখে গুনাহ কামানো এখন সহজ না কঠিন? মাশাআল্লাহ, মুরব্বীরা 2-3 জনে কইছে সহজ, যুবকরাও কইছে সহজ। আসলে সহজ না কঠিন? এর চেয়ে সহজ কাজ আর আছে? চাইলে আপনি আপনার চরিত্র নষ্ট করতে পারেন। আপনি যখনই খারাপ ভিডিওর দিকে নজরটা যাবে, আল্লাহকে মনে মনে একটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই চোখটা দিয়ে আমি আমার মালিক আল্লাহকে দেখব। সেদিন আল্লাহ নিজে আপনার দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, আপনি মালিকের দিকে তাকায় থাকবেন।
অবশ্যই এই নিয়ামত যিনি সেদিন দেখাবেন তিনি কে? নবীজি বললেন ঘরে ঘরে একটা ফিতনা ঢুকবে। অন্য হাদিসের ভিতরে নবীজি নাম দিলেন ফিতনাতুদ দুহাইমা। দুহাইমা নামক ফিতনা ঢুকবে। সাহাবায়ে কেরাম বললেন নবী দুহাইমা আবার কেমন ফিতনা? নবীজি বললেন শোনো তাহলে, লাতমাতুহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে চটকানা দিবে না, ঘরে ঘরে চটকানা দিবে। আজকে তাকা দেখেন মোবাইল ঘরে ঘরে এখন চটকানা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি কি আমার সাথে একমত? ধনী গরিব সবার ঘরে অ্যান্ড্রয়েড ফোন এখন আছে। 2025-এ যার ঘরে ছিল না তার ঘরের ভিতরে গিয়েও ঢুকবে। আমি একজন হুজুর মানুষ, ছোট ছোট আমার বাচ্চারা পর্যন্ত মোবাইল দেখতে পাগল হয়ে যায়। কত বুঝায় শোনায়, মা এটা দেখো, এটা দেখো না, বাবা এটা দেখো, এটা দেখো না। মিউজিক পাইকারি দরে হয়ে যাবে, ঘরে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে। ঢুকছে কিনা? মহিলাদের ভিতরে তাকায় দেখবেন আন্নানা, এমন মহিলা বেড়ে যাবে, সব আমার নামে লিখে দাও, মা বাবার জন্য কিছু দেওয়া দরকার নাই। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফেনীতে না। দরবাড়া অন্তত ইয়েনে তো নাই। একজনের ফাঁসি আছে, আজকে বাড়ি যায় না। তাহলে এরকম। এরপরে দেখবেন মান্নানা, 1 নাম্বার হাদিস চলতেছে মাত্র, সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে। আমি দেখে ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা বলে খেত না, এমন কথা ফেনীর মহিলারা এখন বলে না। কি বলে? আচ্ছা, যে চাচায় কইছে এই চাচার জমানায় আগে জীবনে কথা মহিলারা কইতে পারত? সব উঠে গেছে তো। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হয়ে যাবে, কথায় কথায় মহিলা বলবে আপনি চেয়েছেন একটা গ্লাস পানি দিও, ধমক মেরে করবে ধর পানি দিও। খায় আর কাম পান না, সারাদিন ঘুরি গাড়ি আইছেন তো, বাড়ির সব কাম আমি করি, আমনের পানি আমনে লই খান। এরকম মহিলা এখন আছে না? না, মহিলারা চিন্তা করবো হায় হায় রে, হুজুরে উডি মাত্রই আমগো বিরুদ্ধে ওয়াজ করেন। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে কান্নানা, একটু 25-এ মিলায় দেখেন। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা আপনার ভালো সহ্য করতে পারে না, স্বামীর ভালো দেখতে পারে না, এমন মহিলা এখন আছে না? নাই। এরপরে কাজ, নিজের স্ত্রী স্বামীরে হিংসা করে, এমনকি পারলে আল্লাহরে কয় আল্লাহ ঠাডা ফালাও, আল্লাহর কাছে বিচার দেন, ও আল্লাহ তুমি দেখো না নি। হায়রে মহিলা, আপনি চিন্তা করতে পারেন এতে আপনার স্বামী। এমন মহিলা বের হবে হাদ্দাকা, যেই মহিলা কখনো আপনার কোন জিনিস পছন্দ হবে না। ঢাকা গেছিলেন, সুন্দর একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীরে দিছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র কি আনলেন, কালারটা পছন্দ হয় না, মনে মরি যাবে, ও বুড়া বুড়া লাগে। হ্যাঁ, কি কালার আনলেন, বুড়া বুড়া লাগে।
এক খাস কথা কই দিছে তো, যেতে কইছে এতে বিয়ে শাদী করে না, ইল্লে কইতে যাচ্ছে আর কি। আচ্ছা এবার কোন আসলে এই যে আমি কিন্তু আরবি দিয়ে আপনাদেরকে বুঝাই দিয়েছি, আপনারা বাংলায় বুঝি বুঝি আপনারা লগে লগে কইতেছেন। আচ্ছা এরকম মহিলা কি আসলে আছে? আরে অনেকে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর যেদিন কইছেন একটাও আমার বউয়ের মধ্যে বাদ নাই। আরো যদি কটা থাকে হুজুর আল্লাহর রাস্তায় বলি দেন, যদি শুনি ঠিক হয়ে যায়। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে বাররাকা, কথায় কথায় তর্ক করবে। এমন তর্ক করা মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফেনীতে না। এটা তো একটু আস্তে করলেও তো বুঝতাম যে একটু কম আছে। এরপরে দেখবেন সাদ্দাকা, শুধুমাত্র তর্ক করবে না, হাত থাকতে মুখে কি লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফেনীতে নাই। আচ্ছা একটু চিন্তা করি কোন তো দেখি, জামাইয়ের গায়ে হাত তুলবে এইরকম মহিলা কি আগে ছিল? জামাইয়ের গায়ে হাত তুলবে এরকম মহিলা আসলে ছিল? এখনকার মহিলাদের ভিতরে এই বদ অভ্যাস পর্যন্ত ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন মহিলাদের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। এক নাম্বার হাদিস মিলায় দেখেন ঢুকছে কিনা। 19টা হাদিস এখনো বাকি আছে। কয়টা হাদিস বাকি আছে? এবার 2 নাম্বার হাদিসটা শুনেন, সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে মুসলমানের ছেলে হয়ে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজের জন্য মসজিদে যাবে না। কয় পার্সেন্ট? বেড়া 5% কি তুই হুঁশিনি কইছ? 90% যদি কোন তো এটা হুরা ঠিক হয় না। আজকে ফজরের সময় 10 জন মসজিদে আসিল, কোন মসজিদে গিয়ে 2-1টা আছে আর কি, আছে ইনশাল্লাহ, আছে না? 10 জন কিনলে অনেক মসজিদে 20 জনও আছে। এই 20 জন নামাজির জন্য এই এলাকা টিকে আছে, শুধুমাত্র টিকে আছে নামাজিদের জন্য। 100% যদি বেনামাজি হয়ে যায়, এই দুনিয়া যিনি তৎক্ষণাৎ শেষ করে দিবেন তিনি কে? তাহলে এবার একটু হিসাব মিলে এখন 2 নাম্বারটা মিলে না মিলে না? শয়তানের প্রধান কাজে কেমনে মানতেছেন? 1 নাম্বার 2 নাম্বার করে 20টা প্রধানকের কথা বলবো, শয়তানের 20টা অনুসরণের কথা বলবো। 2 নাম্বারটার ভিতরে আমরা আস। 3 নাম্বারে আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, এমন সময় আসবে মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের পূজার ভিতরে যাবে, মূর্তির সামনে মাথা নত করবে। এখনকার পূজাগুলার ভিতরে গিয়া দেখেন 60% মুসলমানের ছেলে গত রাত্রে বোমা যারা ফুটিয়েছে, আতশবাজি যারা ফুটিয়েছে, রাত 12টার পরে যারা সেলিব্রেট করেছে, মুসলমানের ছেলে খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী বোমাবাজি করেছে, আতশবাজি ফুটিয়েছে। মুসলমানের নীতি এটা হতে পারে না।
মাশাআল্লাহ, ঘরে ঘরে তো আমরা 54 বছর ধরে জ্বালাইছি, আর কত? এখন শুধু একটু স্লোগানটা পাল্টায় দিবেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? দেখি স্লোগানটা একজনে পাল্টায় দেন তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন 16 বছরে কিন্তু জং পড়ে গেছে। এই মিয়া সংসদে জ্বালো একলা কইছে, একটা লোক লগে কয় না, কোন ঘরে ঘরে জ্বালাইতেছি তো বালা, মাহফিলে আসি জ্বালামো, ঘরের ভিতরে জ্বালামো, মাঝে মাঝে কোরআন শরীফ পড়বো, বাস। সংসদের দরকারটা কি? আর দরকার আছে না? একজনে আস্তে করি না, হুজুর দরকার আছে, একটু জোরে সরে কন। একজনের স্লোগান দিবেন জোরে সরে, দেখি। আমি কিন্তু উনি যখন তাকবীর দিছে একটা একটা করে চেহারা দেখছি, অধিকাংশ লোক চুপ করে বসে রয়েছে, না হুজুর সংসদে যদি জ্বালায় ফিডের সালাদ বান্দি ছাড়া উপায় নেই। না কিনলে কইছেন জ্বালাইতে হবে না, জ্বালান লাগবো, কিন্তু জ্বালাইলে পরে ফিডের মধ্যে সালা বান্ধন লাগবে আপনার। হ্যাঁ ঠিক কিনা কন? এবার এটা আপনারা বুঝাই, লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, কোরআনের বিধান দিয়েছে কে? পার্লামেন্টে যদি এই আইন হয়, ফিডের মধ্যে ফিডাই হইলেও বোনের হক আদায় করে নেওয়া হবে, ঠিক কিনা বলে? ওটা ইসলামের নিয়ম, কোরআনের বিধান। এই বিধানের বিপরীতে গিয়ে আমনে নামাজি নামাজ পড়লেন, রোজা রাখলেন, আল্লাহ কদ্দুর কবুল করবে একমাত্র কে জানেন? এই জমিনের দিন কায়েম করা সুন্নত মুস্তাহাব নয়, আল্লাহ ফরজ বানায় দিয়েছে। ফরজ বিধান লঙ্ঘন করলে মুমিনের ঈমান পরিপূর্ণ হতে পারে না, ঠিক নি? তাহলে এবার আমার সাথে কোন, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে এটার মধ্যে কি আপনাদের কোন সন্দেহ আছে? যারা ঠোঁট মিলান নাই, আমি দেখি রেখছি, আপনি একটু শিরিষ কাগজ দিয়ে নিজেরে ঘষেন। 2025 চলিয়েছে, আপনি মনে করেন না এত সোজা হইব? হাদিস দুগা কইলাম, কগা না দুগা না কটা কইছি? বেটা 3 গে কইছি। কটা? 3 গে চলেন, আপনার ফেস লাগায়েন না কিন্তু। 3 নাম্বার বলতেছিলাম, এমন সময় আসবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। আমাদের দেশে এরকম কিছু আহাম্মক আছে। গতদিন দেখলাম এক শয়তানের কাছ থেকে সাক্ষাৎকার নিতেছে, সাংবাদিকদেরও অনেক সময় কাজ থাকে না, বলতেছে, ম্যাডাম আপনি 31st নাইট কিভাবে সেলিব্রেট করবেন? বলছে, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ইনশাআল্লাহ বারে যাব। জুতা দিয়া পিটাইলেও তো কম হয় এগুলারে। আরেক হ্যাঁ, না না ইনশাআল্লাহ ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে নবীজি বলেন, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। কটা? আরো জোরে কোন? 1 নম্বর শাসনের নাম নবুয়ত। নবীজি বলেন, সুম্মা তাকুনু ফীকুম, এই জমিনের ভিতরে নবুয়ত আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, একটা বারের জন্য নবীরে দেখি নাই।
আর কোন প্রকার নবী কিংবা রাসূল এই দুনিয়াতে আসবে না। চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, নবী বানায়া পাঠাবেন না, উম্মত বানায়া পাঠাবেন। উম্মত হয়ে তিনি আসবে, উম্মত হয়ে মৃত্যুবরণ করবে। এই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তির দরজাকে যিনি সমাপ্ত করলেন তিনি কি? এক নাম্বার শাসন শেষ, নবুয়ত। দুই নাম্বার শাসন, হাদিস কিন্তু 4 নাম্বারটা চলতেছে। না না 3 নাম্বার শেষ, 4 নাম্বারে আসি মিয়া। মনোযোগ আছে তো? ইয়ং যারা আসতেছেন দ্রুত আসেন, তত্ত্বারি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ইয়ংরা আসলে মাহফিলটা মাকবুল হয়। মাশাআল্লাহ। তাইলে এবার 1 নাম্বার শাসনের নাম কি? সবাই কোন কিসের শাসন? সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত। নবুওয়াত এই পৃথিবী থেকে চলে যাবে, খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে খিলাফত চলেছে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে খিলাফত যিনি উঠায় নিয়েছেন তিনি কি? শেষ হয়ে গেছে খিলাফত। আমাদের খলিফারা কেমন ছিলেন? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছেন, কিন্তু কোনোদিন দুর্নীতি করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। দুর্নীতি তো অনেক দূরের কথা। হযরতে আবু বকর যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন প্রায় দিন উনি কোথায় যেন চলে যায়। হযরত ওমরের ভিতরে খটকা লাগছে, কই যায় আজকে একটু দেখতে হবে। পিছু নিছেন লুকায় লুকায়। আরব দেশে তো খেজুর গাছের অভাব নাই। একটা খেজুর গাছের পিছনে লুকায় গেছেন। দেখে বস্তা নিয়ে হযরতে আবু বকর একটা ঘরের ভিতরে ঢুকছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমরের কিউরিসিটি জাগছে যে এটা কার ঘর, আমার জানতেই হবে। লুকায় আস। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হলেন। হযরতে ওমর আর দেরি করে নাই। আবু বকর যখন চলে গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করেছে। দেখে দরজা খুলল বৃদ্ধা অন্ধ এক মহিলা। হযরতে ওমর বলতেছে, ও মা, একটু আগে যিনি তোমার ঘরে আসছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলে, না, তারে চিনি না, তবে বড় বেশি ভালো মানুষ। আমাদের খলিফা যদি এমন হতো, বড় বেশি ভালো মানুষ, আমার ঘরে এসে খাবার দাবার দিয়ে যায়, আমি অন্ধ মানুষ, আমার কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আর সহ্য করতে পারে নাই। আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক মেরে বলতেছে, আল্লাহ, হযরত আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়েছে। এর নাম ইসলামী শাসন। আমরা দেখেছি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কত কত অন্যায় দেখিয়েছে। 1 টাকার দুর্নীতি জালেমরা প্রমাণ করতে পারে না। মাশাআল্লাহ। তাহলে এখন থেকে সংসদে জ্বালানোর চিন্তা থাকতে হবে, ঠিক কিনা বলে? তাহলে শাসন একটা গেল, নবুয়ত, নবুয়তের পরে কি? মাশাআল্লাহ। খিলাফতের পরের শাসনটা শুনেন। কত বছর ছিল খেলাফত? মাশাআল্লাহ। ওয়াজ তো এরকম হইব।
হুজুর একদিকে ওয়াজ করে চলে গেল, আপনি ডুললেন কতক্ষণ? যাওয়ার সময় জিগেলে কি নিছ? কয় না একটা তুকমার দানাও নিতে এলাম না। কি ওয়াজ করলো হে মেয়ে? তো তুকমার দানা এখান থেকে কিছু লইলেন কন? কয় বছর? আমার কয়জনের দায়িত্ব ছাড়িয়ে দিয়েছে? 32। মাশাআল্লাহ, 6 মাসটাও ধরা হয় ইসলামের ইতিহাসে। এরপরে আসেন 3 নাম্বার শাসন। কত নাম্বার? সুম্মা তাকুনু মালিকান আদান ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে। ইয়াজিদ সর্বপ্রথম শুরু করছে। রাজতন্ত্রের মূল কথাই হলো সব ক্ষমতা রাজার, জনগণের উপরে জুলুম করা, নিষ্পেষণ চালানো, নিজের পেট বড় করা রাজতন্ত্রের স্লোগান। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এরপরে রাজতন্ত্র আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, রাজতন্ত্রকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। জোরে কোন আল্লাহু আকবার। কতদিন চলছে? উমাবিরা শাসন করছে, আব্বাসীরা শাসন করছে, মামালুকি শাসন ছিল, ওসমানী শাসন ছিল, ইউরোপে মুসলমানদের 900 বছরের শাসন ছিল, ভারতে 1000 বছরের মুসলমানের শাসন ছিল। সব যিনি ছিনায় নিছেন তিনি কে? এরপরে শাসনটার নাম কি? সুম্মা মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। নবীজি বলেন এরপরে শাসন আসবে স্বৈরা শাসন। যারা আলেমদেরকে জেলে নিবে, আলেমদেরকে যারা জেল জুলুম নির্যাতন করবে, ওই শাসনের নাম স্বৈরা শাসন। ঠিক কিনা বলে? নবীজি বলছেন এই শাসন আসবে, আল্লাহ টেনে হিচড়ে তাদেরকে উঠায় নিবেন। সময় আসবে এমন 40 মিনিট তারা পায় নাই, নাম নিশানা তাদের নাই, যাদেরকে জুলুম নির্যাতন করেছে কবরের নাম মুছে দিয়েছে। আজ তাকায় দেখেন অক্ষরে অক্ষরে জাতি তাদেরকে মানতেছে। ঠিক কিনা বলে? তাহলে কি প্রমাণ হইল? জালেমরা টিকবে না। জালেমদেরকে যিনি উঠায় নেবেন তিনি কে? আল্লাহ উঠায় নিছেন। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার শাসন? 5 নাম্বার শাসন। হাদিস নাম্বার কত খেয়াল আছে? মাশাআল্লাহ, কত নাম্বার? 5 নাম্বার শাসন। নবীজি বললেন এই দুনিয়া আসবে 2025। আজকে আপনাদের সামনে সাক্ষী রেখে বলি, ফেনীতে যদি আল্লাহ হায়াতে রাখে, কোনো মাহফিলে যদি কোনোদিন দেখা হয়, আপনি আমারে বললেন যে হুজুর আপনি তো বলছিলেন, তবে এটা গায়েব হিসাবে না, হাদিস থেকে বোঝা যায় 2025 মুসলমানদের বিভিন্ন অঞ্চলে জালেমদেরকে বিতাড়িত করার একটা বছর। জোরে কোন আল্লাহু আকবার। শুরু হয়েছে বাংলাদেশ দিয়ে। 5 আগস্ট বাংলাদেশে বিজয় হয়েছে। 8 ডিসেম্বর সিরিয়ার মধ্যে বিজয় হয়ে গেছে। অচিরেই মিশর বিজয়ের দ্বার প্রান্তে আছে। জোরে কোন আল্লাহু আকবার। তিউনিসিয়ার ভিতরে গণবিপ্লব শুরু হবে, লেবাননের ভিতরে গণবিপ্লব শুরু হবে, লিবিয়া আবার নতুন করে জাগবে, দুবাই সহ সৌদি সহ সারা দুনিয়ার ভিতরে একটা টান লেগে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সারা ওয়ার্ল্ডের ভিতরে এরকম সময়টা একেবারে চোখের সামনে চলে আসছে। বাকি আছে 5 নাম্বারটা, শুনেন। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন
এই জমিনের ভিতরে আবার ইসলামের শাসন আসবে, জোরে কোন আল্লাহু আকবার। সবগুলা বলে নবীজি বললেন আল্লাহ উঠায় নেবেন। সুম্মা সাকাত, এটা বলে নবীজি চুপ হয়ে গেলেন। আগামীর শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী, বলেন আল্লাহু আকবার। এখন আর পিছায় থাকার সময় নেই। যেই লোক পিছায় থাকবে ওই লোককে গলা ধাক্কা দিয়ে আগামীর বিজয় বিপ্লব বিদ্যাঙ্গুলি দেখাবে। কাজেই এখন আর পিছায় থাকার কোনো সুযোগ। বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, আপনি দেখবেন সারা ওয়ার্ল্ডের ভিতরে জালেমদের পতন একটার পর একটা শুরু হয়ে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। এবার ৫ম নাম্বার হাদিস শুনেন। ৪ নাম্বার হাদিস শেষ করে ব্যাখ্যা করছি, এবার কয় নাম্বার হাদিস? মাশাআল্লাহ, সবার মনোযোগ আসেনি? বেশিক্ষণ সময় লাগবে না, আর অল্প কতক্ষণ লাগবে শুনেন। ৫ নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ নিয়ে মারামারি হবে, ইমামকে ধমক দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এত জোরে না মিলেনি? আচ্ছা কত দেখি 50 বছর আগে এই ফেনীর মসজিদগুলার এগুলা ছিল নি? না 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 বুঝি কইন না। এই যে এই মুরব্বী কিন্তু অনেক আমার বয়সে প্রবীণ, ওনারা দেখছে তো 50 বছর আগে ছিল না এগুলা। এখন আপনি চিন্তা করেন, সভাপতি পদ না দিলে আমার বাড়ির ঘাটাত মসজিদ কিরু বাতিজারে ফোন দেয়, কে রে ইজ্জত রাখতি না নি আমার টিয়া পাড়া কিনলে হে মিয়ার মসজিদে আরে অপমান করে, আরে কোনো পদ দেয় না, নিজে বানাইলেন বাস ফত কি আরে ফত তো পুরাটা আমার। এরকম মসজিদের ভিতরে দলাদলি এখন আছে না নাই? এরপরে ৬ নাম্বার হাদিস শুনেন, একটা একটা শুনবেন আর কইবেন, যদি না মিলে সাথে সাথে দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই। কই তো নাই, কটা কইছি? এই 5টা পর্যন্ত মিলছে নি। এবার ৬ নাম্বারটা একটু সান মিলেনি। ৬ নাম্বারে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে। আজকে সৌদি আরবের ভিতরে তাকায় দেখেন, সৌদি আরবে এখন বরফ পড়তেছে। জীবনে কোনোদিন এমন দৃশ্য দেখে নাই। সবুজ হয়ে গেছে, বন্যা হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি শুরু হয়ে গেছে। আলামত বলতেছে যিনি এক এক করে পাকড়াও করতেছেন তিনি কে? কয় নাম্বার গেল? এবার ৭ নাম্বারটা শোনেন, কষ্ট নি। একজন মুরব্বী চলি যান, মুরব্বী আবেননি না? না 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 মুরব্বীরে উল্টো পাল্টা কই আরেক বিপদ ডাকিয়েন না, আইবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ হাত দেখাই গেছে ইনশাল্লাহ। কন মাশাল্লাহ, মুরব্বী যেখান থেকে গেছে জায়গাটা এতক্ষণ গরম ছিল, এখন আসি 3 জন যুবক এনে বসে গেছে। যুবক ঘরে লই কই যাইতাম ক? চিন্তা করেন, আগেই চিন্তা করছে জায়গা কোনটা গরম আছে। ৬ নাম্বার হাদিস শোনাইলাম। ৭ নম্বরে আল্লাহর হাবিব বলেন হাত্তা তাদরিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খলাসা, মক্কার ভিতরে যুল খলাসা নামক মেলার ভিতরে যেইভাবে নারী নাচত, অর্ধ উলঙ্গ হয়ে নারীরা নাচত, আল্লাহর হাবিব বলেন আখিরি জামানায়, শেষ জামানাতে নারীরা এইরকম উলঙ্গ হয়ে নাচবে, বেহায়াপনা বেড়ে যাবে। এখন হিসাব মিলায়া দেখেন বেহায়াপনা বেড়েছে না কমেছে? গত 3 দিন আমার মাহফিল ছিল কক্সবাজারে।
এই শেষ সময়টা, বছরের শেষ লগ্নটা কক্সবাজারে কেন যেন প্রতি বছর আমার মাহফিল থাকে। আর আমি যখন যাই প্রায় সময় আমার চোখ দিয়া পানি ঝরে। আহারে মুসলমানের সন্তানেরা, অধিকাংশ মেয়ে, ছেলে আর মেয়ে কক্সবাজারে যায় যারা বিবাহ শাদী করে নাই। কি করে নাই? বিয়ে শাদী করে না। এই জেনা সম্পর্ক ইস্টাবলিশ করা হচ্ছে। নবীজি বললেন কমর দুলায় নাচবে। এখন আপনি স্কুলের দিকে তাকায় দেখেন, স্কুলে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে মেয়েদেরকে কোমর দুলায়া নাচানোর নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। হ্যাঁ না না, খালি সাইবেল্লাই না তো, পিছনতে যারা করছেন সাইবেল্লাই, বাপে নিজে গিয়া কয়েন শিক্ষক রে কয় আমি যে সুন্দর করে আমার মেয়ে নাচতে পারে আমি নিজে দেখছি, তো আপনি একটু নাচাই দেখেন। এরম কোন গান নাই যে গানের লগে আমার মাইয়া নাচতো হারে না। দেখেন, অথচ আজ থেকে 30 বছর আগে এই পবিত্র ভূমি ফেনীর কোন একটা স্কুলের ভিতরে যদি আপনার মেয়েরে নাচাইতো, আপনার বাড়ির উডানে আস্তে করে ডাকি আম গাছের হিসনে লই যেতেন শিক্ষকরে, হিসনে আন না না কইতো হিসনে আন, আপনি শিক্ষক মানুষ তো পিছনে আন না। আপনি কইতেন না বাড়ির সামনে কথা কই, আর এমনি সামনে কিলে পিছনে আন। পিছনে নিয়ে আপনি দেখতেন যে কেউ দেখতেছে কিনা। এরপর একটা যে কইছে কইছে, আমি আর মাইকে বললাম। এই মাহফিলে আমি পরিষ্কার বলি, 30 বছর পরে নারী অধিকারের নামে অধিকাংশ নারীদেরকে বসাতে বসাতে পথের ভিতরে বসায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আগে ঘরে ঘরে পরকীয়া ছিল না, এখন তাকায় দেখেন ঘরে ঘরে পরকীয়া ঢুকে গেছে। কয় নাম্বার হাদিস শুনাইলা? একজনে কইছে 9 নাম্বার। 7 নাম্বারটা শেষ করছি মাত্র না, এখন কয় নাম্বারে যাবো? 8 নাম্বার, 8 নাম্বার আর কি। আমার বাড়ি কোনায় জানেননি আপনারা? মাশাআল্লাহ, নরসিংদী কি কইছে চাই? মাশাআল্লাহ, একে একের শ্রোতা, মাশাআল্লাহ। হেতে একের কনই, মাশাআল্লাহ। আজকে নতুন শিখলাম ভাজি তোর কাছ থেকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কন কিল্লে কইলাম তার কথা। দেখেন, আমি নোয়াখালীর ভাষাটা আমার কাছে খুব পছন্দ লাগে। আপনারা আবার মনে কষ্ট নেন নাই তো? আপনারা বুঝতেছেন তো আমার কথা? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার হাদিসটা জানি শুনেছি? 7 নাম্বার। এবার কয় নাম্বার শুনবেন? 8 নাম্বার হাদিস শুনবেন। মনোযোগ দিয়ে এবার 8 নাম্বারটা শুনেন, নবীজি কি বলেন। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে আল মুতাশাব্বিহাত বিররিজাল, ছেলে মেয়ের মতো পোশাক পরবে, মেয়ে ছেলের মতো পোশাক পরবে। এখনকার জামানাতে তাকালে মনে হয় না ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে। কি ঠিক? হ্যাঁ, হুলাইনে মাথার ভিতরে এখন ব্যান লাগায়, ব্যান চুলের মধ্যে। তোর ব্যক্তিত্ব কোনায় গেছে কিরে? না না, পরে জিগাইলে কয় হুজুর বাবরি রাখছি তো, চুলটি সোজা করতাম। তোর এই বাবরি কে রাখতে কইছে? যে বাবরির ভিতরে ব্যান লাগানো লাগে চুল বলে সোজা করে হেতে, এরপরে কানের মধ্যে দুল লাগায়, এরপরে হাতের মধ্যে ট্যাটো, এরপরে বেড়ি মানুষের মতো ইয়ানে আস্তে করি এর নাভিটা বের করে রাখে। হোলাইন কি ফাইসস? আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহ আল্লাহ। আপনি মনে করেন না এত সহজ? শুধু নবীজির কারণে আল্লাহ ছাড় দিছেন। যেই অন্যায় এখন আমাদের সমাজের ভিতরে হয়,
ছেলেরা এখন বুড়ু প্লাগ করে। এটা টিকটকের হোলাইন কইতে পারবো, এটা মুরব্বীরা কইতে আইতেন না। হোলাইন কোন ঠিক নেই? না আমি মনে করিয়েন না যে ফেনি ঢুকে নেয়। রসুল বলি গেছে এগুলা শুরু হবে 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড আল্লাহর গজব তোমার উপরে পড়তেছে, তুমি টের পাও না। শুধু নবীর কারণে আল্লাহ মাফ করে দিছে, ঠিক কিনা বলে? এবার আপনি তাকায় দেখবেন মেয়েরা প্যান্ট শার্ট পরে বাপের কাছে আবদার করে, আব্বা ওয়েস্টার্ন ড্রেস লাগবে, ওয়েস্টার্ন ড্রেস। বাপে খেতে কাম করে, বাপে কই কি আরে ওয়েস্টার্ন ড্রেস, এটা আবার কি? না এটা বাজারে গিয়ে কইলে আমরা দিব, আরে লইলন বাস, আমি নিজে কিনে আনি। প্রথম কিছুদিন নিজে কিনে আনে বাপের লগে গিয়া, পরে আর বাপের লাগে না। এরকম আছে না নাই? আজকে থেকে আপনি নিজে বন্ধ করেন, সন্তানদেরকে আদর করে বোঝায় দেন, হাত ধরে সন্তানের সামনে বাবা হয়ে কান্দেন। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীকে বলবে, ও জান্নাতী, আজকে তুমি কান্না করো কেন? জান্নাতী সেদিন জবাব দিবে, আজকে কান্না করার কারণ হচ্ছে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? জান্নাতের দরজার সামনে বাপ হয়ে আপনি কাঁদবেন, সন্তান জাহান্নামের পোশাক পরা থাকবে, বাপ হাওমাও করে কাঁদবে, আল্লাহ আমার ছেলেটার কেন এমন অবস্থা, মেয়েটার কেন এমন অবস্থা? এই মাহফিলে যতজন বসলেন নিয়ত করে ফেলেন, সন্তানদেরকে বিধর্মীদের পোশাক না ডিলাডালা পোশাক পরাবেন, পুরুষদেরকে পুরুষদের পোশাক, মেয়েদেরকে মেয়েদের পোশাক পরাবেন, পর্দার মধ্যে রাখবেন। যদি না রাখেন আল্লাহর জান্নাতে গেলেও কাঁদতে কাঁদতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস শেষ? জোরে কোন? এবার কত? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা। এলাকা এলাকায় তাকায় দেখবেন মুনাফিকরা নেতা হয়ে যাবে, জায়গায় জায়গায় মুনাফিকদের নেতাগিরি চলবে, ঠিক কিনা বলেন? কি কর কি ঠিক চলের? বাবারে বাবারে বাবা, এই ফেনির ভিতরে কতজন কত হেডম দেখাইলি বেড়া, কই গেলি এখন? তোর জ্বালায় ফেনিত মাহফিল করতে পারি না, কত তোর জারিয়ামির জ্বালায় মাহফিল করতে পারি না। তুই মাহফিলের নামে কত কিছু করছ, এনে মাহফিল বন্ধ করস, হেনে মাহফিল বন্ধ করস, তোরে এখন আল্লাহ বন্ধ করে দিস। বাড়িঘর আসেনি, ইট খুলি ফেলাইছে নি মানুষে, থাকি কিনা আমরা জানি না, জানতামও চাই না। তোর বাড়িঘর গুল্লা যাক, তোর বাড়িঘর গুল্লায় যাক। এবার একটু কোনে গেছে না, বেশি দিন যাই থাকতে হতো না, ফিডি পাঠাই দিব মানুষে। এবার আপনারা নিজেরা চিন্তা করেন, এরকম নেতা আসলে আসেনি? আমার নেতা কে হবে? একজনে কইছে হ্যাঁ মাশাআল্লাহ,
যুবকরা কম, মাশাআল্লাহ সবাই কোন? আমার নেতার চরিত্র হবে 5 রকমের। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার হাদিস বলতেছি খেয়াল আছে? 9 নাম্বার। কয় নাম্বার? আমার নেতার চরিত্র হবে কয় রকমের? 1 নাম্বার হবে হুব্বুন নাস। নেতা ডাইনমিদি গেলে মানুষ দৌড়া গিয়ে দেখা করবে, কেমন আছেন, আল্লাহ একটু দোয়া করিয়েন। আর এখনকার নেতা দেখবেন হেতে ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর কয়, আল্লাহ আমারে বাঁচাই দেন, জারিগার কপালের দেন। আল্লাহ হেতের সামনে যদি না ফুটতাম, মসজিদের মধ্যে 50 টিয়া দান করতাম। আল্লাহ তোমার ঠিক তো আপনারা জোরে কম না? এরকম আসেনি? এই নেতা, এরকম নেতা এখন বের হয়েছে যে নেতাদেরকে দেখলে পরে মানুষ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাই দিন। পরে ডাক দিছে, হেতে আইছে কিছে, আসসালামু আলাইকুম, নেতা ভালো আছেন? কয় সালাম তো ডাকি আনলে দেশ। আর মনে মনে মানুষে কইতে থাকে, আল্লাহ এত লোকের কপালে ঠাডা পড়ে, হেতের কপালে কিল্লে পড়ে না। এগুন কি আমার নেতা নি? আমার নেতা হবে তিনি সঙ্গোপনে তাহাজ্জুদের সময়ে জাগ্রত হয়েছেন, নেতার কথা মনে পড়ে গেছে, চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে। আল্লাহ, আমার নেতা না খায়া কষ্ট করে, বিনা স্বার্থে কষ্ট করে, দিন বিজয়ের জন্য কষ্ট করে, আমার নেতা শরীরটাকে সুস্থ রেখো। এমন দোয়া যখন মন থেকে করবেন, বুঝবেন আল্লাহর গোলাম হিসাবে এই লোকটাকে যিনি পছন্দ করে ফেলেছে তিনি কে। আল্লাহু আকবার। 2 নম্বরে আমার নেতা হবে তিনি, বুঝতেছেন না আমার কথা? আর বেশি না, আর আধা ঘন্টা আপনি করে কষ্ট দিয়ে, না না না, আর 1 ঘন্টা কিনলে বাড়া ঢাকা যান লাগতো। মাশাআল্লাহ, আপনারা আছেন ইনশাআল্লাহ? আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শাড়ি ফেলাইতে পারবেন ইনশাআল্লাহ। কম 9 নাম্বার হয়ে গেছে না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখেন এই যুবকগুলো আমাদের ভালোবাসার মানুষ, এদেরকে আমরা বড় ভালোবাসি। এরা গান বাজনা শুনতে আসে না, এরা কোরআন হাদিসের কথা শুনতে আসছে। আল্লাহু আকবার। এই ভালোবাসাটারে আপনি ঠুনকো জিনিস মনে করিয়েন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবেন নিজে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি। আজকে আমার মহব্বতের গোলামেরা কোথায়? একে অন্যকে মহব্বত করতে শুধু আমার জন্য, বলেন আল্লাহু আকবার। বলছি নেতার বৈশিষ্ট্য লাগবে কয়টা? 5টার প্রথমটা হচ্ছে মানুষ তারে ভালোবাসবে দিল থেকে। কোত্থেকে? শুধু খালি পিছন দিয়ে এরকম স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। হ্যাঁ হ্যাঁ, না না, মনের কথা হয়েছে ইয়ান না। কিছুদিন পরে প্রথম স্লোগান দিছে, দিয়ে টিয়ে নেতার লগে একটা খাতির টাতির লাগাই, নেতা বাজারের ফটটা যদি আমারে দিতেন, প্রতিদিন কিছু টাকা উঠাই খাইতেন। ঠিক নেই? নেতা কয় না বেটা, এটা তো বেশি এলাইছে 2 লাখ টাকা। কত ঠিক আছে, 2 লাখ টাকা এটা বেশি এলাইলে তাহলে আমি একটু কষ্ট করি, অটোগুলো আমার দায়িত্বে দিয়ে দেন, এখানে কাছ থেকে 20 টাকা করে লইতাম। ধর বেড়া, এই প্রজেক্ট তো আরো লাভজনক, 3 লাখ টাকা দিচ্ছি। তাহলে এক কাম করেন, ফেনী পৌরসভার ময়লা যেগিন আছে সেগিন আমার দায়িত্বে দেন। ধর বেড়া, এটা তো আরো দামি প্রজেক্ট, এটা 4 লাখ টাকা দিচ্ছি। এরকম আছে না নাই? পদের লাই দল করিয়েন না, দল করেন আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? 2 নাম্বার নেতা হবে কি? হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি
কোরআন নিজে পড়বে, বুঝবে, মানবে, এই কোরআন অনুযায়ী দেশ গড়বে, এমন নেতা কেবলমাত্র আমার আপনার নেতা হবে। ঠিক কিনা বলেন? এখন একটু মিলায় দেখেন তো এরকম নেতা আদৌ আমার নেতা হিসাবে আছে কিনা। আমাদের অলরাউন্ডার সে পর্যন্ত এসে যখন বক্তব্য দেয় বিসমিল্লাহির রহিম রহমান বাদ, ইগিনি অলরাউন্ডার বেড়া। কি অলরাউন্ডার তুই? বিসমিল্লাহির রহিম। অধিকাংশই দেখবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইলে হিগিনের মধ্যে বল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুদ্ধ না ভুল? কি কইলেন আপনি? হেতের স্টাইলে মনে হয়েছে একটু পরে মনে কোরআন শরীফ পড়ব, পরে দেখা গেছে না ফেনী এলাকার এলাকাবাসী এখন দেবার তোর গলার মধ্যে জোর বাড়ি গেছে। তার মানে বোঝা যায় যারা কোরআন নিয়ে ভাবে না এরা আমার নেতা হতে পারে না। এবার আমার সাথে সাথে বলেন 2 নম্বরের পরে 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ। নবীজির সুন্নাত যে মানবে না, সুন্নাত যেই নেতার ভিতরে নাই ওই নেতা সবার নেতা হতে পারে, ওই নেতা আমার আপনার নামাজিদের নেতা হতে পারে না। যে নেতার নিজের নামাজ নাই, যে নেতার নিজের ভিতরে সুন্নাত নাই, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যেই নেতার ভিতরে দিনদারি নাই ওই নেতা আমার নেতা হতে পারে না, পারে না, পারে না। 4 নম্বরে আল-ইবতিলাব। কষ্ট লাগেননি? একটু লাগতেছে মনে হয়। একজনে মনে মনে চিন্তা করতেছেন যে কষ্ট লাগের মনে হয়, হুজুর এখানে কি কয়? আল-ইবতিলা মানে যেই নেতা পরীক্ষা দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, হ্যান্ডকাপ লাগাবে, ডান্ডা বেড়ি পড়াবে, ফাঁসির মঞ্চে নিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, এমন নেতাগুলো আমার নেতা হবে। ঠিক কিনা বলেন? এবার 5 নম্বরটা শুনেন। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আমার নেতার মৃত্যু হবে দিনের কাজ করতে করতে, ইসলামের কথা বলতে বলতে। আর যেই নেতার মৃত্যু হবে মদ খেতে খেতে, মদের ভাড়ে গিয়ে নারীর সাথে যৌন আচরণ করতে গিয়ে যেই নেতার মৃত্যু হবে, সেঞ্চুরি করতে করতে যার মৃত্যু হবে, এমন নেতা সবার নেতা হলেও আমার নেতা হতে পারে না। ঠিক নেই? 5টা কই ফেলাইলাম। 9 নাম্বার হাদিস শেষ করছি। কয় নাম্বার? এবার হাদিস নাম্বার কত? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মাশাআল্লাহ, একজন গেছিল, আমি চিন্তা করছি আইতো না মনে, চলি আইছি, লিল্লাহে তাকবীর। আমরা টোকান কোনায়, উনি বসে ইয়ানে, মাশাআল্লাহ মনোযোগ আছে ওনার। এই যে গিয়া চলি আইছে, শয়তান ওনারে আটকায় রাখতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার হাদিস শুনলেন? ধর্মের 9 নাম্বার। 9 নাম্বার শেষ, এখন 10 নাম্বার শুরু করবো, তাই তো? মাশাআল্লাহ, 10 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে আরবের ভিতরে। নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। এ আরব ধ্বংস হয়ে যাবে। 3 বার বলছে কথাটা। কয়বার? সামনে ছিল উম্মে সালামা। অবাক হয়ে বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন,
আমাদের ভিতরে এত এত নেককার আছে, তারপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে। রিয়াদের ভিতরে তাকায় দেখেন, 2024-এর শেষে কনসার্ট হয়েছে, পিছনে মঞ্চ বানিয়েছে, কাবার মতো করে ডিজাইন করে নর্তকীদেরকে এনে নাচ গান করানো হয়েছে। এ আলামত বলতেছে বড় ধরনের আযাব অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার? 10 নাম্বার শেষ। কয় নাম্বার? সৌদি আরবে নতুন একটা বিবাহ শুরু হয়েছে। বিবাহের নাম নিকাহে মিসিয়াত। কি লাগবে? ও ঠিক আছে, ও ভাইরে ডাকতেছিলেন এখানে চলে আসতে। আসেন আসেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখেন, এই যে বিনয়ী মানুষের একটা গুণ, আমার নিজেরও কিন্তু এখন মাঝে মাঝে মনে চায় যে নিচে বৈশা যদি একটু ওয়াজ শুনতে পারতাম। নিচে বৈশা ওয়াজ শুনলে আলাদা একটা মজা লাগে, একটু গরম গরম লাগে আর কি, ঠিক না? মাশাআল্লাহ। এই জন্য ভাই নিচে বৈশা বৈশা শুনতেছিল। আল্লাহ যেন সবাই রে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। তাহলে কয় নাম্বার হাদিস বলতেছি? 10 নাম্বার। কয় নাম্বার? এবার 11 নাম্বার বলবো। 10 নাম্বারের ভিতরে বলতেছিলাম, সৌদি আরবে একটা বিবাহ চালু হয়েছে, বিবাহের নাম নিকাহে মিসিয়াত, টাকার বিনিময়ে বিবাহ। মহিলা নিজে বলবে, আমি তোরে টাকা দিব, তুই টাকার বিনিময়ে আমারে বিবাহ কর, যখন তোরে আর আমার ভালো লাগবে না তখন তোরে আর রাখবো না। এইরকম অপসংস্কৃতির দাবানল সৌদি আরবের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। কথাটা বলতে কলিজাটা ফেটে যায়। মসজিদ নববীর আপনি নামাজ পড়ে বের হবেন, এখন দেখবেন প্রায় সময় মহিলারা সিগারেট টানতেছে। বাংলাদেশেও আছে। বাংলাদেশের কথাটা কই নাই, সৌদি আরবের যদি এই দশা হয়তো বাংলাদেশে তো বতরিকা আওলা। ফেরি মানুষের বতরিকা আওলার বাংলা বলি বোঝান লাগে না, এমনি বোঝেন, ঠিক না? এবার আপনি চিন্তা করেন। 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন ভয়াবহ অবস্থা তোমরা দেখবে শয়তানের পদাঙ্ক, এমন অবস্থা তোমরা দেখবা, হাত্তা ইয়াকতুলা আখাহু হাত্তা ইয়াকতুলা আবাহু, ভাই ভাইকে মেরে ফেলবে, সন্তান হয়ে মা বাপকে মারবে, মা বাবার গায়ের মধ্যে হাত তুলবে। ও মুসলমান, একটু চিন্তা করেন, মনটাকে নরম করে দিই। এই মাহফিলের ভিতরে যারা আসলেন, অনেক লোকেরা এমন আছে মাকে হারায় ফেলেছে, কবরের মধ্যে মাকে শোয়া দিয়ে আসছে, একটা বারের জন্য মা 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 বলে কাউকে পায় না, বাবা বাবা বলে আর কাউকে ডাকতে পারে না। বাপ থাকতে কত চেয়েছিল সন্তান একটু খোঁজ নিবে, নেন নাই। একটা বেলা বাপের মুখে খাবার তুলে দেন নাই, মায়ের মুখে খাবার উঠায় দেন নাই। এতটুকুন বড় হয়েছি, এখনো প্রায় রাতে আমি মাহফিল করে যখন ফিরি, 5 তলাতে আমার বাসা, নিচে গিয়ে যখন হর্নটা দেই, দারোয়ান এসে দরজাটা খুলে দেয়। আমি প্রায় সময় লিফট দিয়ে উঠে দেখি আমার আব্বা দরজা খুলে সন্তানের জন্য দাঁড়ায় আছে। আমি বলি, আব্বা আপনি বৃদ্ধ মানুষ, কষ্ট করে কেন দাঁড়ায় আছেন? বাপ আমারে জবাব দেয়,
একবার দাঁড়ায় নাই, কয়েকবার দরজা খুলেছি। মনে হয়েছে এই তো আমার সন্তান আসছে, দেখি তুমি আসো নাই। আবার দরজা বন্ধ করে শুয়ে পড়েছি। প্রায় সময় আমি বিরক্তি হই কিনা ড্রাইভারের কাছে একবার ফোন দিয়ে খবর নেই, সহযোগীর কাছে ফোন দিয়ে খবর নেই, আমার কাছে ফোন দিয়া খবর নেই। বারবার মা বাপ দোয়া করে, যেই মা বাপ সন্তানকে এত পরিমাণ মহব্বত করে, এমন মা বাপকে সন্তান গায়ে হাত তুলবে, ঠিক কিনা বলে? মুসলমান, এই মাহফিলে যারা বসছেন আমার সামনে, কার কার বাপ নাই একটু হাত তুলেন তো দেখি। আহা, এই মানুষগুলা চাইলেও আর বাপ বাপ বলে ডাকতে পারে। এবার কার কার আব্বা নাই, আব্বা নাই হাত তুলছেন, কার কার মা নাই একটু হাত তুলেন। আহা, এই ভাইগুলার মা না। এবার কার কার মা বাবা দুজনে নাই হাত তুলেন। আহা, এবার হাতগুলো নামান। এই মাহফিলের ভিতরে কতজন এমন আছে নিজের মাকে কবরের ভিতরে নিজ হাতে রাখছে, তাকায় তাকায় দেখছে আর মনে করছে কত সুন্দর সুন্দর জামা কাপড় মা পরতো, আজকে কেমন কাফনের কাপড় মায়ের গায়ে জড়ানো, নিজ হাতে মাটি দিয়েছে। আর মনে মনে চিন্তা করেছে, মনকে মন মাটি এখন মায়ের গায়ে পড়বে। বাপকে কবরে রেখেছে, বাপকে দাফন করেছে, অনেক লোকেরা বসা, মা বলার মতো জায়গার নাই, বাপ বলার মতো জায়গার নাই। মা বাপ যাদের বেঁচে আছে সুন্দর আচরণ করেন, দোয়া কবুল করে ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নম্বর হাদিস শেষ? 11 নম্বরটা শেষ। এবার কয় নম্বর? 12 নম্বর। ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোক খারাপ হবে। 100 জনের ভিতরে আপনি মিলায় দেখবেন 2 জন 3 জন ভালো মানুষ পাবেন, বাকি অধিকাংশ মানুষের ভিতরে হয় যদি নামাজ থাকে, ঘরের ভিতরে পর্দা নাই, ঠিক কিনা বলে? সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তাহলে 12 নাম্বারটা মিলাইলেও দেখা যায় পুরাপুরি মিলে। এরপরে কয় নাম্বার? শয়তানের পদাঙ্ক নবীজি আমাদেরকে অনুসরণ করা থেকে বারণ করলেন। 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন, 13 নম্বর না, 13 নম্বরে আল্লাহর হাবিব জানায় গেলেন, এমন সময় আসবে কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, এই কবরে যদি আমি ঘুমাইতে পারতাম। 16 বছর জুলুমের শিকার হইতে হইতে মানুষ কবরের সামনে গিয়ে বলছে, আল্লাহ আর বাঁচতে চাই না, কবরে নিয়ে যা, ঠিক কিনা বলে? এটাও তো পুরাপুরি মিলে গেছে। কত নাম্বার শেষ? এবার কত? আরো জোরে। 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে, ইসলামের জন্য মার খাওয়া লাগবে। আজকের দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই,
20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। মুসলমানদের বড় বিপদের সময়, বড় মুসিবতের সময়, সারা দুনিয়ার ভিতরে মুসলমান মার খাচ্ছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, কোন দিকে তাকাইতে বললাম? আহারে, আমি সেই দিন একটা ভিডিও দেখে নিজের আর ঠিক রাখতে পারি না। ছোট ছোট বাচ্চা পেটগুলা পিঠের সাথে লেগে গেছে, খাবারের জন্য প্লেট ধরে রাখছে, হাউমাউ করে কাঁদতেছে, সামান্য এক লোকমা খাবার খাবে। যেই বয়সে আমাদের বাচ্চাদের পিছনে খাবার নিয়ে নিয়ে মা ঘুরতে থাকে, কত আদর আপ্যায়ন করে খাওয়াতে পারে না, এই বয়সের বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কত নাম্বার হাদিস? 14 শেষ। কত নাম্বার শেষ? এখন কত নাম্বার শুরু করব? 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে যাবে। কত ছোট হয়ে যাবে চিন্তা করেন। আসানা কাশাহার, বছর পার হবে মাসের মতো করে। আর শাহার কাল উসবু, মাস পার হবে সপ্তাহের মতো করে। ওয়াল উসবু কায়াউমিন, একটা সপ্তাহ চলে যাবে দিনের মতো করে, দিন চলে যাবে চোখের পলকের মতো করে। 2024 চলে গেছে, হিসাব মিলায় দেখেন মনে হচ্ছে আমাদের সামনে থেকে একটা মাস গেছে। ঠিক নেই? আগের দিনে মানুষের সময়ের কি বরকত ছিল রে ভাই। আমরাই তো ছোটবেলায় কাদা দিয়া মেশিন বানাইতাম। কিরকম মেশিন? বদনার মধ্যে পানি ডালতাম, কাদা দিয়া টাইট করে বানায়া পেঁপের ডাইল দিয়া বিশাল একটা পাইপ বানাইতাম। বানাইছেন না আপনারা? মাশাআল্লাহ। এখনকার হলো আইনি কয় কি কয় হুজুর এটি? এখনকার হলো আইনি কই তেরবি এখন। আমাদের সময় আমরা সুপারির একটা ডাল যদি কোনোভাবে ফুটত, গাই বানাইলে তো এটা এই গে বই তো আরেক গেটা আনতো, এখন টানেনি হলো না। বিয়ারিং এর গাড়ি কত পদের যে আমি নিজে বানাইছি, নিজে নিজে মাশাআল্লাহ, এগুলিও বানাইছি। এই প্রজন্ম শেষ, কিন্তু এখন জেনারেশন জেড, জেন জি, সামনে আসতেছে আলফা। ওরা মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার খেলে, 4 জনের গ্রুপ, মার মার বেটা, কোনান দি ডাইন দিক দি। ঠিক নেই? আরে যুবক, কোন মারির মধ্যে তোরা আসস? কয় নাম্বার? 15 নাম্বার। এবার 16 নাম্বারে যাই, সময় আর বেশি নেই। আর 5টা তো বেশিক্ষণ না, 5 মিনিট লাগবে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, নিজের চোখে এমন সময় আপনারা দেখবেন, আল্লাহ নবী বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের সম্মান করবে টাকার কারণে, অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে। মন থেকে কেউ কারো সম্মান করে না। কি কর মিলে মিলে 2025-এ সম্মান মানুষ এনে করে না। কত টিয়া আসেনি? আছে বেড়া, তোরে ঠিক আছে, দে বান্ডিল দে। এই বান্ডিলের সম্মানের কোনো দাম নাই। রাখ তোর সম্মান, এই বান্ডিলের সম্মানের কোনো দাম
ওই কোমরের মধ্যে হিস্তল একটা রাখছে, হেতের মাঝে মাঝে চুলকায়। তো জিগায় কি রে চুলকা কিনলে, কয় যে ফ্যাটের নিচে একটা রাখছি যে ইনলে। তো হেতে ফ্যাটের ইয়ান্তেন বার করলে মনে করে যে কিছু একটা হয়ে গেছে। তোর এই পিস্তলের জোরের সম্মান তুই মরি দেখ, তোর নেতা কর্মী বলতে পারবে কেমন ছিল। লোকেরা বলবো একটু পরে মাটি সিট দিলি বুঝলি তুই কেমন ছিলি। ঠিক নেই? কয় নাম্বারটা শুনাইলাম? 17 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে 50টা মেয়ে একটা পুরুষের পিছনে ঘুরবে। এখনকার সময়ে তাকায় দেখেন, এক একজন ছেলে 50 জন মেয়ের দায়িত্ব নিয়ে নিছে। কাটি কটা আছে? কে কে কটা? এটা আবার কে? 27টা আইডিয়া আছে কে? এবার আপনি একটু চিন্তা করেন, নবীজি বলে গেছে 1450 বছর আগে এক একটা ছেলে। আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে, আবার কিছু বক্তব্য বাংলাদেশে বেরোইছে, হোলাইন্ডে এগুন উস্কানি দেয়। আসতে কইস না, জোরে ক, তোমরা একটু মহব্বত নিয়ে কও, ঠিক নেই? মুরব্বীরা আপনারাও কন, এই যে উস্কানি দেয় সমস্ত বক্তা, আপনারা কি ওয়াজ শোনেন এগুলোর কাছ থেকে? এই হাইওয়ান গুলা ওয়াজের ভিতরে আসিয়া তারা ড্রপ করে, ড্রপ। এই যে আমরা এই যে ওয়াজ শুরু করছি প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়, কোন ঘটনাটা আপনারা কইছি এনে বসে? ঘটনা আপনারা কিলে শুনতে চান? কির মহব্বত? না না, কোরআনের মহব্বতে নিয়ে ঘটনা শুনবেন। এই ফাজলামি আলাপ কে কইছে? কোরআনের মহব্বতে কোরআন আর হাদিসের বাইরে একটা কথা আপনারা অ্যালাউ করবেন না। শ্রোতা হিসাবে এটা আপনার অধিকার। আপনি কইবেন হুজুর আপনি যেগুন কইতেছেন এগুন আমি নিজেও জানি। আপনি ইয়ানে কোরআন হাদিস কইতে পারলে কইবেন, নাহলে বাদ দেন। ঠিক নেই? হ্যাঁ, এটা উচিত কথা। তো ফোলা ফান্ডে যদি মাইকের মধ্যে কই দেয়, আহা যুবক তুমি তো বুঝো না, এই শীতকাল, এগুলো বক্তা শীতকাল, এই শীতকালে যুবকরা বুঝে বিবাহ শাদীর কি দরকার। জার্গিয়া বাড়া, এত অশ্লীলতা কেমনে করে একটা বক্তার মুখ দিয়ে বের হয়? এবার মুসলমানরা আপনাদেরকে মহাব্বত করে বলে, আল্লাহর রাস্তায় আমার যুবকরা, এরা আমাদের বড় দামি যুবক, এরা মহব্বত নিয়ে মাহফিলে আসে, এদেরকে কিছু খোরাক দেন, না হলে আল্লাহর আদালতে এই সমস্ত লোকদেরকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলে? ওয়াজের মধ্যে আসি, জিকির আর পান না, মারহাবা মারহাবা মারহাবা, আর শ্রোতারা কয় ইটল ইটল, বক্তার মাথার মধ্যে মারে ইটল ইটল। ইনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নাম্বারটা গেছে ভাই? এবার 18 নাম্বার শোনেন। নবীজি ইরশাদ করেন, আজ থেকে 1450 বছর আগে, এখন কিন্তু একটা লোক উড়ন যেত না, এখন অনেকে চিন্তা করছে আর 3টা যাইতে যেতে শূন্য এনি। আচ্ছা ঠিক আছে, দূরে তাড়াতাড়ি সারি দিই, বিসমিল্লাহ। না না, 3টা ইনশাল্লাহ বুঝাই সারবো, হে কামের কাম নেই, আমি এখন গড়ি দেখার মধ্যে নেই। এই দেখেন এটি সব বন্ধ, সার গড়ি আমি এখন দেখবো না, চলবো? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 17 কত নাম্বার শেষ করলাম? 17 নাম্বার শেষ করছি। এবার 18, 19, 20 তিনটা শুনেন। 18 নাম্বারটা আল্লাহর হাবিব বলেন, শয়তানের পদাঙ্ক
প্রকাশ্য দুশমন যেই শয়তান, সেই শয়তান আমাকে এমন পথে নিয়ে যাবে, আপনি তাকায় দেখবেন জমিনের ভিতরে এমন সময় আসবে, নবীজি হাদিসের ভিতরে বলে গেলেন, এমন দৃশ্য তোমরা দেখবা এই জমিনের ভিতরে চলে আসবে, আল্লাহকে না জেনে না বুঝে আল্লাহ সম্পর্কে বাজে বাজে কথা বলবে, এমনও পীর এমনও মুরিদ এখন আছে না না, বন্ড দেওয়ানবাগী, সে নিজে নাকি আল্লাহর সাথে কথা বলছে, সে নাকি কুতুবুল আকতাবকে পাঠিয়েছে, কুতুবুল আকতাব গিয়ে দেখছে আল্লাহর বিশাল মন খারাপ, নাউজুবিল্লাহ কন্যা গিলে। এরপরে আইসে আমাদের দেশে নতুন আর একটা মাইজ ভান্ডারি, ও বাবুরে বাবু চেহারা কি সুন্দর, এতরা গান ফন্ত বানাইছে, আরে ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, টুন টুনা টুন, আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা, নাউজুবিল্লাহ কবে করবেন? ইমান থাকেনি এটা, আল্লাহ বলে মানুষ যাইস, কত বড় শিরকি কথা মুসলমানের সন্তান। আল্লাহ সম্পর্কে না জেনে এমন কথা যারা বলবে, আজ থেকে সতর্ক হয়ে যান, না জেনে আল্লাহ সম্পর্কে বাজে বাজে কথা শুরু হয়ে যাবে। 18 নম্বর শেষ, এবার কত? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। 19 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, এমন সময় আসবে ইতাআতার রাজুল ইমরাতাহু, কথায় কথায় স্ত্রী যদি কয় বসেন, জামাই কবে বসলাম, ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর কথায় উঠবে আর বসবে, আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, এমন সন্তান সারা বাংলাদেশে থাকলেও না এখানে। কি এখন আসেনি? ইসুদিকে বাবাটা বুঝি তো, বাবাটা স্ত্রীর এরম করি কয়, স্ত্রী এরম করি কয় এখন ইদানি, বাহ কর লগে লগে বসি তো, তোর মা আর লগে এমনি কথা কয়, কিনলে কি রে, কি হয়েছে তোর মা, বান্দি হয়েছে না? আরে আসলে শাশুড়ি রান্দি খাওয়ায়, বান্দি হয়ে গেছো তুমি। আল্লাহু আকবার, কই গেছে সময়টা, মানুষের চরিত্র কোথায় নামছে একটু চিন্তা করেন আপনি। অথচ আপনি যদি শরীয়তের ফতোয়া বাদ দেন, বৃদ্ধ একজন মানুষকে যদি আপনি সুন্দর ব্যবহার করেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, শুধু খুশি হবে না, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, যদি আপনি এরকম কোন মানুষের মুখে হাসি ফোটান, বুড়া হয়ে গেছে বৃদ্ধা কাউকে যদি হাসি ফোটান, যিনি খুশি হয়ে ওই দিনের সবচাইতে বড় সওয়াবের কাজ এই কাজকে বানায় দিবেন তিনি কে? এবার 20 নম্বর শেষ হাদিসটা শুনেন, কান খাড়া করে মুসলমান। আগামীর পৃথিবীর মুসলমানদের নেতৃত্ব আসতেছে, জোরে করেন ইনশাআল্লাহ। শয়তানের পদাঙ্ক, দাজ্জালের অনেক রকমের ফিতনা, সব ছাড়িয়ে ছাপিয়ে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে আবার বিজয় আসবে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না।
মাশাআল্লাহ। এখানে যারা বসছেন আজকের মাহফিলে, যদি যুবকরা তোমরা আমারে প্রশ্ন করো, মুরব্বীরা যদি প্রশ্ন করেন যে হুজুর আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে, আমি বলবো সময় এখনই আপনাকে শুধরানোর, ঠিক কিনা বলেন? আজকের এশার নামাজ দিয়ে শুরু করেন। দুনিয়ার যে অবস্থা, এই অবস্থায়ও যারা নামাজ না পড়ে ঘুমাবে, এরা আসলে মুসলমান হিসাবে বাঁচার মতো কোনো অধিকারই নেই। এটা তো ঠিক করলেন না? বেনামাজি আল্লাহর কাছে মদখোরের চাইতে খারাপ, জেনাকারের চাইতে খারাপ। যদিও মাইকের ভিতরে আপনি উমুকে মারা গেছে, কিন্তু বেনামাজি ঘোষণা করেন না, ফেরেশতারা ঘোষণা করা শুরু করে দিস তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। কবরে গিয়ে দেখেন পুরা কবর অন্ধকার তো থাকবেই। কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালাফ আপনার জন্য অপেক্ষা করতেছে। তারা যেই জাহান্নামে থাকবে, স্পেশাল ওই জাহান্নাম বেনামাজিদের জাহান্নাম হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মাহফিলের ভিতরে যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। একটা লোকও এখন ফিলিস্তিন, সিরিয়া মুসলিম বিজয়ের জন্য দোয়া না করে যাব না। দোয়ার ঠিক 1 মিনিট আগে পুরুষদের জন্য কয়েকটা দায়িত্ব দিই। ঘরে গিয়ে ঝাড়ু দিবেন। মাশাআল্লাহ, মহিলারা এখন খুশি হয়ে গেছে, হুজুরের শেষে আসি আর কিরবো, ঝাড়ুটা জামায় রাতে তুলি দিয়ে গেছে। এটা নবীজির একটা সুন্নত। জোরে কোন কি? স্ত্রীরে দেখে মুসকি মুসকি হাসবেন, আগে সালাম দিবেন, 1 প্লেটে খাবেন, নাম ধরে ডাকবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন। স্ত্রী অসুস্থ হলেও একসাথে গোসল করবেন, একসাথে খাবেন, একসাথে বসবেন। নবীজি ঠোঁট লাগায়া, যেই জায়গায় আম্মাজান ঠোঁট লাগাইছেন ওই জায়গায় নবীজি ঠোঁটটা লাগায় খেতেন। জোরে করে আল্লাহু আকবার। ঘুরতেন। যারা বিয়ে শাদী করেন নাই করবেন ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। এদের জন্য ওয়াজ হইতেছে, তোমরা নেককার দেখো, তোমরা বড় বড় ডিস্কো মাইয়া দেখো না, নেককার দেখি বিয়ে করিও। বুরু ফ্লাক আছে কিনা তুমি আগে চাই দেখো, যদি মেয়ের বুরু ফ্লাক থাকে তুমি বিয়ে করিও না। আমার কথা কয় না তো? যেই মেয়ের হাতের ভিতরে ট্যাটু আছে ওই মেয়েরে বিয়ে করিও না। যেই মেয়ে আলগা চুল পরে ওই মেয়েরে বিয়ে করিস না। এটা আগে সব সিনিয়াল আছে। যেই মেয়ে নিজে প্যান্ট শার্ট পরে, ওয়েস্টার্ন কালচার ফলো করে, ওই মেয়ে বোঝা যায় লিভ টুগেদারে অভ্যস্ত থাকতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের এই মাহফিল থেকে যতগুলো কথা বললাম, মা বোনদের সঙ্গে সুন্দর আচরণ করেন, এটা সুন্নাহ। তাদের সঙ্গে রাগারাগি করা, মারধর করা, এগুলা ইসলাম সমর্থন করে না। আমাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের এক একটা টুকরা বাগান বানায় দেখ। পড়েন আমিন।